এর আগের ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশন বা অবকলন চ্যাপ্টার থেকে এক্সাম্পল 5 পর্যন্ত অঙ্ক করেছি। এই ভিডিওতে আমরা এক্সাম্পল 6 থেকে অঙ্ক করব। তোমাদের যদি কারোর আগের ভিডিওটা না দেখা হয়ে থাকে তাহলে আগের ভিডিওটা দেখে নিও, কারণ আজকে আমি অঙ্কগুলো যে পদ্ধতিতে করাবো সেই পদ্ধতিটা কিন্তু আগের ভিডিওতে শেখানো হয়ে গেছে। এখন এক্সাম্পল 6-এ আমাদের 6টা ফাংশন দেওয়া রয়েছে। এই 6টা ফাংশনের এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে বলেছে। এক্সের সাপেক্ষে অন্তর্কলজ কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো তো আমরা আগের ভিডিওতেই শিখেছি। তাহলে ফার্স্ট ফাংশনটা নিয়ে শুরু করা যাক। প্রথম ফাংশনটাকে আমি ধরে নিয়েছি y ইকুয়ালস টু লগ সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই অপেক্ষকটার এক্সের সাপেক্ষে অবকলন হবে dy dx ইকুয়ালস টু d dx of log sin root over of x square plus 1। কিন্তু আমরা log sin root over of x square plus 1 এর কি ডেরিভেটিভ করা জানি? এক্স্যাক্ট কি কোনো সূত্র রয়েছে? নেই তো। এক্স্যাক্ট সূত্র রয়েছে log x এর। তার জন্য আমি এই যে টোটাল ফাংশনটা রয়েছে এই ফাংশনটুকুকে ক্যাপিটাল x ধরে নিই। তাহলে আমরা যেটা পাই সেটা হলো dy dx equals to d capital dx of log capital X dot d dx of ক্যাপিটাল এক্স, যেখানে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। দেখো এই যে ডি ক্যাপিটাল ডিএক্স অফ লগ ক্যাপিটাল এক্স এর ডেরিভেটিভ হয় 1 বাই ক্যাপিটাল এক্স। এটা তো এক্স্যাক্ট সূত্রেই পড়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ আমরা জানি লগ এক্স এর ডেরিভেটিভ হয় এক্স এর সাপেক্ষে 1 বাই এক্স। তো ক্যাপিটাল এক্স এর সাপেক্ষে লগ ক্যাপিটাল এক্স এর ডেরিভেটিভ হয়েছে 1 বাই ক্যাপিটাল এক্স। আর এখানে ডি ডিএক্স অফ ক্যাপিটাল এক্স এর ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো যেটা এসছে ডি ডিএক্স অফ সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। আমরা তো সাইন এক্স এর ডেরিভেটিভ করতে পারি এক্স এর সাপেক্ষে, কিন্তু সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 এর কি কোনো সূত্র জানা আছে? এক্স্যাক্টলি কোনো সূত্র জানা নেই। তাহলে এইটুকু যে ফাংশন রয়েছে এই ফাংশনটুকুকে আমি ক্যাপিটাল এক্স ধরে নিই। ঠিক আছে, যেহেতু ক্যাপিটাল এক্স আগের বার ধরা হয়ে গেছে তার জন্য আমি এখানে ক্যাপিটাল x1 নিয়েছি। তাহলে যেটা পাই সেটা হলো d ক্যাপিটাল dx1 সাইন ক্যাপিটাল x1 ডট d dx অফ ক্যাপিটাল x1। বুঝতে পারছো? ব্যালেন্স করেছি। এবার এটা কিন্তু সাধারণ ভাগের সূত্রর মতো না যে এটা কেটে গেল তার জন্য আমি এরকম লিখেছি। এটা কিন্তু চেন রুল অ্যাপ্লাই হয় এখানে। এই যে আমি এই রুলটা অ্যাপ্লাই করছি এটাকে চেন রুল বলে, যেটা তোমরা যদি এরপর হায়ার স্টাডিজ করো তখন বুঝতে পারবে। এবার দেখো এখানে তাহলে x1 এর ভ্যালু কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আবার d dx1 অফ সাইন ক্যাপিটাল x1 এর ডেরিভেটিভ কত হবে? কস ক্যাপিটাল x1 ডট d dx অফ x1 এর ভ্যালু কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। এবার দেখো এখানে আমি ক্যাপিটাল x1 এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, যেটা পেয়েছি সেটা হলো কস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 তো ছিলই আগে থেকেই। এবার ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ, কারণ কি রুটকে আমরা লিখতে পারি পাওয়ারে হাফ দিয়ে। ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফের কি আমরা কোনো সূত্র জানি? সূত্র জানি না তো। তাহলে এখানে আমরা কি করব? এখানে আবার এই যে এক্স এর ফাংশনটা রয়েছে এই এক্স এর ফাংশনটাকে ক্যাপিটাল x2 ধরে নিই, অন্য আরেকটা চলরাশি। ঠিক আছে, তাহলে যেটা পেয়েছি দেখো এই অংশটা থেকে ডি ক্যাপিটাল dx2 অফ x2 টু দি পাওয়ার হাফ ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল x2, যেখানে x2 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এরপর এর ডেরিভেটিভ কত হলো? দেখো ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n এর রুলটা এখানে খাটবে। তাহলে সেই রুল অনুযায়ী আমরা এখানে পাচ্ছি দেখো n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এখানে x এর বদলে কি ছিল? কার সাপেক্ষে করছি? x2 সাপেক্ষে করছি। তাহলে দেখো n মাইনাস 1 মানে হাফ মাইনাস 1 ডট ডি ডিএক্স অফ x2টা থেকে গেল যেমন ছিল। তাহলে যেটা পেয়েছি সেটা দেখো dy dx ইকুয়ালস টু কট রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, কারণ কি এখান থেকে আসছে কস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু কট রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, কারণ আমরা জানি কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা। আর এখান থেকে যেটা পেয়েছি সেটা হলো হাফ ডট x2 টু দি পাওয়ার মাইনাস হাফ ডট ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1। এবার দেখো তো এই যে অংশটুকু রয়েছে এটাকে কি আমি এক্স্যাক্টলি ডেরিভেটিভ করতে পারি সূত্রে ফেলে? পারি তো, কারণ দেখো এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আসছে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ 1। তাহলে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ারেরও আমি ডেরিভেটিভ করতে পারবো।
এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করে। আর ডি ডিএক্স অফ ওয়ান মানে একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়, 0 হয়। তাহলে এবার কিন্তু এক্স্যাক্ট সূত্রে পড়ে যাচ্ছে, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম। তার মানে বুঝতে পারছো এই যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসটা আমরা ততক্ষণ চালাবো যতক্ষণ আমরা এক্স্যাক্ট সূত্রে পৌঁছাতে পারি। তো তোমাদের যখন এই অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে, তখন তোমরা দেখবে এই যে মাঝের স্টেপগুলো, যেগুলো আমি x1 ধরে করলাম, x2 ধরে করলাম, এই সমস্ত স্টেপগুলো তোমাদের প্রয়োজনই হবে না। তোমরা ডিরেক্ট এই যে ফাংশনটা দেখেই বুঝতে পারবে যে একটা ফাংশনের পর আবার কোন ফাংশনের ডেরিভেটিভ করব, কতক্ষণ পর্যন্ত আমরা ডেরিভেটিভটা করব সেই ধারণাও কিন্তু তোমাদের চলে আসবে। কিন্তু এখন যেহেতু তোমরা শুরুতে অঙ্কগুলো করছো, তার জন্য আমি এইভাবে তোমাদের ভেঙে ভেঙে প্রত্যেকটা স্টেপ বোঝাচ্ছি, ঠিক আছে? এইটাই হলো অ্যাকচুয়াল স্টেপ, কিন্তু তোমাদের বইগুলোতে দেখবে এই স্টেপগুলোকে এত ডিটেলসে ভাঙা হয়নি, ডিরেক্ট অঙ্কগুলো করে দেওয়া হয়েছে 2-3টে স্টেপের মধ্যেই, ঠিক আছে? তোমাদের যদি বইয়ের অঙ্ক সহজ লাগে তাহলে তোমরা সেভাবেই করো, কোনো অসুবিধা নেই। আমি এখানে যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয় তার জন্য স্টেপগুলো এত করে ভেঙেছি। তোমরা যদি একবারে বুঝে করতে পারো তাহলে খুবই ভালো। এরপর অঙ্কের যেটা লাস্ট পার্ট ছিল সেখানে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হাফ এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে ওই ক্যাপিটাল x2 ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি, কট রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডট 2x, কারণ দেখো ওখানে ছিল ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, তা ডি ডিএক্স অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, 2x হয়। আর প্লাসে ছিল ডি ডিএক্স অফ 1, আর সেটা 1টা কি একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ 0 হয়, তো এর জন্য পড়ে থেকেছে শুধুমাত্র 2x। তো দেখো কাটাকুটি হয়ে গেছে 2, যেটা পেলাম সেটা হলো এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 কট রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটাই হলো অ্যান্সার। এরপর নেক্সট যে ফাংশনটা ছিল সেটা হলো এক্স ডট ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই ফাংশনটা ডেরিভেটিভ আমাদের নির্ণয় করতে হবে। তো এই ফাংশনটা ডেরিভেটিভ কিভাবে করতে পারি, এখানে তোমরা একটা জিনিস বুঝতেই পারছো, এখানে কিন্তু দুটো ফাংশন রয়েছে এক্স এর, একটা হলো এক্স আর একটা হলো এই যে টোটাল একটা এক্স এর ফাংশন, ঠিক আছে? তাহলে যদি দুটো এক্স এর ফাংশন থাকে তাহলে কি y ইকুয়ালস টু ইউএক্স ডট ভিএক্স এর সূত্র অ্যাপ্লাই হবে, মানে ইউ কে রেস্টে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কে রেস্টে রেখে ইউ এর ডেরিভেটিভ, এগুলো তোমাদের শেখানো হয়েছিল। এবার তোমরা বুঝতেই পারছো এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে একটু সিম্পলিফাই করা প্রয়োজন, না হলে এই পার্টটা এত বড় যে ডেরিভেটিভ করতে গেলে অঙ্কটাও হয়তো অনেকটা বড় হয়ে যাবে। ফার্স্টে দেখো এক্সটাকে এক্সের মতো রেখে দিলাম, এখান থেকে আমি ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে যেটা পড়ে থাকবে এটা 1 প্লাস ই টু দি পাওয়ার 2x, কারণ কি ই টু দি পাওয়ার 3xকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 2x ডট ই টু দি পাওয়ার এক্স। তারপরে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমরা লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার এক্স, সূচকের সূত্র অনুযায়ী, ঠিক আছে? তাহলে যেটা পেয়েছি সেটা দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমি এবার লসাগু করতে পারি। লসাগু করে যেটা পেলাম সেটা হলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স কত হয়, ই টু দি পাওয়ার 2x হয় প্লাস 1, আর এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ডট 1 প্লাস ই টু দি পাওয়ার 2x যেমন ছিল তেমনই লবে রয়ে গেল। এরপর তো তোমরা জানোই কি করতে হবে, আমরা ই টু দি পাওয়ার এক্স ডট 1 প্লাস ই টু দি পাওয়ার 2x কে রেখে দিলাম লবে যেটা ছিল, আর হরেরটাকে আমি অনন্যক হিসাবে গুণ করলাম, কি হবে ওপরে চলে যাবে ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। তাহলে দেখো 1 প্লাস ই টু দি পাওয়ার 2x 1 প্লাস ই টু দি পাওয়ার 2x কেটে গেল, ঠিক আছে? তাহলে যেটা পড়ে থাকলো সেটা হলো এক্স ডট ই টু দি পাওয়ার এক্স ডট ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার এক্স ডট ই টু দি পাওয়ার এক্সকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার 2x, বোঝা গেছে? তাহলে দেখো ফাংশনটা কত সরল একটা ফাংশনে চলে আসলো। এবার দেখো y ইকুয়ালস টু এক্স ডট ই টু দি পাওয়ার 2x, তাহলে ব্যাপারটা আর কমপ্লিকেটেড থাকলো না। এখান থেকে যদি আমি ডেরিভেটিভ করতে যেতাম ব্যাপারটা অনেক জটিল হয়ে যেত, তাহলে yটাকে আমি ইজিলি একটা সিম্পল ফাংশনে নিয়ে আসলাম। এবার তাহলে যেটা পেলাম সেটা হলো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্সকে রেস্টে রেখে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2xকে রেস্টে রেখে ডি ডিএক্স অফ এক্স, কারণ আমরা জানি যদি y ইকুয়ালস টু ইউ ভি হয় আর ইউ আর ভি যদি উভয়েই যদি এক্সের ফাংশন হয় তাহলে ইউকে রেস্টে রেখে আমরা ভি এর ডেরিভেটিভ করি প্লাস ভিকে রেস্টে রেখে ইউ এর ডেরিভেটিভ করি। এখানে ফার্স্ট ফাংশনটা হলো ইউ আর সেকেন্ড ফাংশনটা হলো ভি। এরপর দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স ডট ডি ক্যাপিটাল ডিএক্স অফ ই টু দি পাওয়ার ক্যাপিটাল এক্স। কেন? কারণ আমরা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র জানি, ই টু দি পাওয়ার 2x এর তো কোনো সূত্র জানি না। তাহলে কি করব, এই যে 2x পার্টটা রয়েছে এটাকে ক্যাপিটাল এক্স নিয়ে নিলাম। তাহলে সেই রকম ডি ক্যাপিটাল ডিএক্স অফ
e to the power capital X dot d dx of capital X প্লাস e to the power 2x, কারণ কি d dx of x এর ডেরিভেটিভ আমরা জানি 1 হয়। এবার এখানে দেখো d ক্যাপিটাল dx of e to the power capital X এর ডেরিভেটিভ হবে e to the power capital X ডট d dx of ক্যাপিটাল X এর ভ্যালু কত 2x, ঠিক আছে, প্লাস e to the power 2x, তাহলে যেটা আসছে dy dx equals to x dot e to the power 2x dot 2টা বেরিয়ে আসলো d dx of small x প্লাস e to the power 2x। এবার আমরা জানি d dx of x এর ভ্যালু হয় 1, তাহলে যেটা পড়ে থাকলো সেটা হলো 2x e to the power 2x প্লাস e to the power 2x। তাহলে ফাইনালি আমরা যে অ্যান্সারটা পেলাম সেটা হলো dy dx equals to e to the power 2x into 2x plus 1, মানে আমি এখানে e to the power 2x টা কমন নিয়েছি, এটাই হলো অ্যান্সার। এরপর যে ফাংশনটা রয়েছে সেটা হলো cos x cube dot sin square x to the power 5, এই ফাংশনটাকে আমি y ধরে নিলাম যেরকমভাবে প্রত্যেকটা অঙ্কে করছি। এরপর dy dx equals to cos x cube dot d dx of sin square x to the power 5 plus sin square x to the power 5 dot d dx of cos x cube, ঠিক আছে, কারণ কি দেখতে পাচ্ছ এটাও কিন্তু u v এর সূত্রে পড়ছে, মানে u কে রেস্টে রেখে v এর ডেরিভেটিভ প্লাস v কে রেস্টে রেখে u এর ডেরিভেটিভ, এটা আমরা আগের ভিডিওতেই পড়েছি, ঠিক আছে। এখানে দেখো এটাও একটা x এর ফাংশন, এটাও একটা x এর ফাংশন, মানে এই ফাংশনটাকেও x কন্ট্রোল করছে, এই ফাংশনটাকেও কিন্তু x কন্ট্রোল করছে। এবার তোমাদের এইসব অঙ্কগুলো করার ক্ষেত্রে কয়েকটা ব্যাপারে খুব কনফিউশন হয়, সেই কনফিউশনটা আগে তোমাদের বুঝিয়ে দিই। এই দুটো ক্ষেত্রে তোমাদের খুব কনফিউশন হয়, যেটা আছে 3 নাম্বার যেটা এখন করছি আর যেটা 4 নাম্বার নেক্সট করব, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে u ডট v এর ফর্মুলা খাটছে, কারণ কি এইটা একটা x এর ফাংশন আর এটাও আর একটা x এর ফাংশন। এবার তোমরা এই 4 নম্বরের যে অঙ্কটা রয়েছে সেটাকে অনেক সময় ভেবে নাও তাহলে তো এইটাও একটা x এর ফাংশন এটাও একটা x এর ফাংশন, এইভাবে u ডট v এর ফর্মুলা ফেলে দাও, ঠিক আছে। কিন্তু সেটা তো না, দেখো এখানে cos নিজের কোণকে পেয়ে গেছে, কারণ আমরা জানি cos tan sin এরা কিন্তু নিজেরা একা একা থাকে না, cos থিটা হয়, sin থিটা হয়, tan থিটা হয়, মানে এদের সাথে একটাকে কোণ দিতেই হয়, ঠিক আছে। এখানে cos-এর কোণ কত, এখানে cos-এর কোণ হলো x কিউব, এ পেয়ে গেছে, ঠিক আছে। sin-এর কোণ কত, সে পেয়ে গেছে x টু দি পাওয়ার 5কে, ঠিক আছে। তার মানে এরা কি আলাদা আলাদা নিজে ফাংশন গড়ে নিয়েছে, কিন্তু এখানে দেখো cos কি নিজের কোণকে পেয়েছে, পায়নি, cos কিউব, ঠিক আছে, নিজের কোণকে পায়নি। কিন্তু যদি এটা cos কিউব x হতো তাহলে তোমরা বলতে পারতে যে cos কিউব xটা একটা x এর ফাংশন আর এইটুকু একটা x এর ফাংশন, তাহলে কি এই যে log x tan root over of x এই পার্টটা টোটালটাই হলো এই cos এর কোণের মান, ঠিক আছে। তার মানে cos নিজের কোণ কাকে বানিয়ে নিয়েছে, এই পার্টটাকে পুরোটা cos নিজের কোণের মানকে বানিয়ে নিয়েছে। সেমভাবে যদি এখানে x কিউবটা না থাকতো তাহলে কিন্তু cos-এর যে কোণটা হতো সেই কোণটা হতো এই যে টোটাল মানটা হয়ে যেত। এখানে যেহেতু x কিউবকেও পেয়ে গেছে, একটা কোণ পেয়ে গেছে, তার জন্য আলাদা ফাংশন তৈরি করে নিয়েছে। তোমরা কিন্তু এই ব্যাপারটাতে খুব কনফিউজড হও যে ফাংশনটা চিনতে ভুল করো, ঠিক আছে। এইটা কিন্তু দুটো আলাদা আলাদা ফাংশন, কিন্তু এইটা কিন্তু টোটালটা একটাই ফাংশন। এই cos-টার কিন্তু আলাদা কোনো কোণ নেই, এর কোণই কিন্তু এই লগ, ঠিক আছে, এর কোণের মানটাই কিন্তু এই লগ দিয়ে যে পার্টটা রয়েছে সেইটা। এবার তাহলে দেখো এখানে dy dx equals to cos x cube dot d dx of sin square x to the power 5 plus sin square x to the power 5 dot d dx of cos x cube। এবার এই যে ডেরিভেটিভগুলো রয়েছে এই ডেরিভেটিভগুলোকে আমি আলাদা আলাদা করে নির্ণয় করি, ঠিক আছে। তাহলে দেখো প্রথম যেটা রয়েছে d dx of sin square x to the power 5, তাহলে এবার তোমরা আমাকে বলো যে আমরা sin square x to the power 5 এর ডেরিভেটিভের কি কোনো রুল জানি? জানি না। যদি আমি x টু দি পাওয়ার 5কে ক্যাপিটাল x ধরি তাহলে sin স্কোয়ার ক্যাপিটাল x আসবে, সেটাকে কি আমি ডিরেক্টলি কোনো সূত্রে ফেলে ডেরিভেটিভ করতে পারবো? পারবো না, তাহলে এটাকে x ধরা চলবে না। এবার আমি যদি sin x টু দি পাওয়ার 5 টোটালটাকে যদি ক্যাপিটাল x ধরি তাহলে কি আমি ডেরিভেটিভ করতে পারবো? যদি টোটালটাকে x ধরি তার মানে এটা কি sin স্কোয়ার আছে, x স্কোয়ার হয়ে যাবে ক্যাপিটাল x স্কোয়ার, তাহলে কিন্তু সেটা ডেরিভেটিভ করতে পারবো, কারণ আমরা জানি d dx of x টু দি পাওয়ার n ইকুয়ালস টু n x টু দি পাওয়ার n-1, তাহলে সেই সূত্রে n এর জায়গায় 2 বসে অঙ্কটা হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। কোনটাকে এক্স ধরতে হবে সেটা বুঝে গেলাম। তাহলে দেখো আমি এখানে ক্যাপিটাল এক্স ধরে নিয়েছি সাইন এক্স টু দি পাওয়ার 5কে। তাহলে আসলো ডি ক্যাপিটাল ডিএক্স অফ এক্স স্কোয়ার ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল এক্স। এরপর দেখো যেটা পেয়েছি সেটা হলো 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 ডট ডি ডিএক্স অফ সাইন এক্স টু দি পাওয়ার 5। এবার এখান থেকে তো বুঝতেই পারলে এটা 2x হয়ে গেল। আর ডি ক্যাপিটাল ডিএক্স অফ সাইন ক্যাপিটাল x1 ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল x1। কারণ কি সাইন এক্স টু দি পাওয়ার 5-এর কোনো এক্স্যাক্ট সূত্র আমরা জানি না, তাহলে এই এক্স টু দি পাওয়ার 5কে যদি আমি আর একটা চলরাশি ধরে নিই তাহলে কিন্তু আমরা এক্স্যাক্ট সূত্রে ফেলতে পারছি। তাহলে দেখো ডি ক্যাপিটাল ডিএক্স অফ সাইন ক্যাপিটাল x1 এর সূত্র হলো কস ক্যাপিটাল x1 ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল x1 এর জায়গায় আমি বসিয়ে দিলাম এক্স টু দি পাওয়ার 5কে। এবার দেখো এই এক্স টু দি পাওয়ার 5-এর কিন্তু এক্স্যাক্টলি আমি ডিফারেন্সিয়েট করতে পারি এটাকে সূত্রে ফেলে। তাহলে কি আসবে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। আর দেখো সব জায়গায় মান বসিয়ে দিলাম, x1 এর ভ্যালু বসিয়ে দিলাম। যে ফাইনাল অ্যান্সারটা পেলাম এক্ষেত্রে সেটা হলো 10 এক্স টু দি পাওয়ার 4 ডট সাইন এক্স টু দি পাওয়ার 5 ডট কস এক্স টু দি পাওয়ার 5। এরপর 1 নম্বরে যেখানে ডিওয়াই ডিএক্স বার করতে দিয়েছিল সেখানে আবার চলে যায়। দেখো 1 নম্বরে এই পার্টটার ডেরিভেটিভটা আমি বার করে নিয়েছি, কিন্তু এখনও একটা অংশ ছিল যেটা হলো ডি ডিএক্স অফ কস এক্স কিউব। এই ডেরিভেটিভটা আমাকে নির্ণয় করতে হবে, তো এটা এবার করব। তাহলে দেখো ডি ডিএক্স অফ কস এক্স কিউব, কিন্তু কস এক্স কিউবে তো আমরা এক্স্যাক্ট কোনো সূত্র জানি না, তাহলে এই এক্স কিউবটাকে আমি ক্যাপিটাল এক্স ধরে নিই। তাহলে দেখো ডি ক্যাপিটাল এক্স অফ কস ক্যাপিটাল এক্স ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল এক্স। এবার কস ক্যাপিটাল এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন ক্যাপিটাল এক্স ডট ডি ডিএক্স অফ এক্স কিউব। এবার দেখো এই এক্স কিউবটাকে আমি কিন্তু এক্স্যাক্টলি সূত্রে ফেলতে পারি, কারণ কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 3 ইন্টু এক্স স্কোয়ার। আর এই এক্সের ভ্যালুটা আমি বসিয়ে দিলাম এক্স কিউব। ঠিক আছে, তাহলে ফাইনালি যেটা পেলাম সেটা হলো মাইনাস 3x স্কোয়ার সাইন এক্স কিউব। এবার তাহলে দেখো ডি ডিএক্স অফ সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5-এর ভ্যালু আমি পেয়েছি 10 এক্স টু দি পাওয়ার 4 সাইন এক্স টু দি পাওয়ার 5 কস এক্স টু দি পাওয়ার 5। আর ডি ডিএক্স অফ কস এক্স কিউবের ভ্যালু আমি পেয়েছি মাইনাস 3x স্কোয়ার সাইন এক্স কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্সের ভ্যালু আমি কত পাই? এখান থেকে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কস এক্স কিউব ডট ডি ডিএক্স অফ সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 প্লাস সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 ডট ডি ডিএক্স অফ কস এক্স কিউব। তাহলে যে ডি ডিএক্স অফ সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 তার ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি, আর কস এক্স কিউব তো আগেই ছিল। ঠিক আছে, আর ডি ডিএক্স অফ কস এক্স কিউবের ভ্যালুটা আমি পেয়েছি সেটাও বসিয়ে দিয়েছি, আর সাথে সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5। তাহলে এটাই হলো অ্যান্সার। এরপরে যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশনটা তো তোমরা একটু আগেই দেখলে, আমি তোমাদের যখন বোঝালাম যে এইটা টোটালটাই একটা ফাংশন তখন তোমরা ফাংশনটা দেখেছিলে। তো এই ফাংশনটাকেও আমি ডেরিভেটিভ করার জন্য প্রথমে ওয়াই ধরে নিলাম। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডি ডিএক্স অফ কস কিউব লগ এক্স ট্যান রুট এক্স। এবার দেখো এই টোটালটা তো একটা ফাংশন, আমি যদি এই ফাংশনটাকে প্রথমে ক্যাপিটাল এক্স ধরে নিই, ঠিক আছে, এই ফাংশনটাকে যদি ক্যাপিটাল এক্স ধরে নিই তাহলে আমাকে ডেরিভেটিভ করতে হবে কস কিউব লগ ক্যাপিটাল এক্সের। আমরা কি ডেরিভেটিভের সূত্র জানি? জানি না। যদি আমি লগ দিয়ে এই টোটাল পার্টটাকে ক্যাপিটাল এক্স ধরে নিই তাহলে আমাদের ডেরিভেটিভ করতে হবে কস কিউব ক্যাপিটাল এক্সের। কস কিউব ক্যাপিটাল এক্সের কি এক্স্যাক্ট সূত্র জানি ডেরিভেটিভ করার? জানি না। তাহলে এরপর কস লগ এক্স ট্যান রুট এক্স, এই টোটাল পার্টটাকে কি আমি ধরে নিতে পারি ক্যাপিটাল এক্স? তাহলে কি আসবে এক্স কিউব ক্যাপিটাল এক্স কিউব। ক্যাপিটাল এক্স কিউবের ডেরিভেটিভকে আমি করতে পারি? হ্যাঁ, এবার কিন্তু পারি। তার মানে আমি যদি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু কস লগ এক্স ট্যান রুট এক্স ধরে নিই তাহলে কিন্তু আমরা ডেরিভেটিভ করার জন্য প্রথম পদক্ষেপ নিতে পারবো। ঠিক আছে, তাহলে যেটা আসছে ডি ক্যাপিটাল এক্স অফ ক্যাপিটাল এক্স কিউব ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল এক্স। এবার দেখো এটা তো ফর্মুলায় পড়ে যাবে, এটা আসবে 3x স্কোয়ার, কারণ কি 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার n এর রুল। আর এখান থেকে ডি ডিএক্স অফ ক্যাপিটাল এক্সের ভ্যালুটা পুরো বসিয়ে দিলাম। এবার দেখো এখনও কিন্তু আমরা এক্স্যাক্ট কোনো সূত্রে পৌঁছাতে পারিনি, কারণ আমরা কস লগ এক্স ট্যান রুট এক্সের কোনো ডেরিভেটিভের সূত্র জানি না, কিন্তু আমরা কস এক্সের ডেরিভেটিভের সূত্র জানি। তাহলে নেক্সট পদক্ষেপ কি হবে?
এই যে লগ এক্স ট্যান রুট এক্স এটাকে আমি আর একটা চলরাশি বা ভেরিয়েবল ক্যাপিটাল x1 ধরে নিই। ঠিক আছে, তাহলে এটাকে দেখো ক্যাপিটাল x1 ইকুয়ালস টু লগ এক্স ট্যান রুট এক্স ধরে নিয়েছি। এবার তাহলে এটা নিয়ে নিলাম ডি ক্যাপিটাল x1 অফ কস ক্যাপিটাল x1 ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল x1। বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো কস ক্যাপিটাল x1 এর ডেরিভেটিভ আমরা করতে পারি মাইনাস সাইন ক্যাপিটাল x1 ডট ডি ডিএক্স অফ যেটা পড়ে থাকছে লগ এক্স ট্যান রুট এক্স। x1 এর ভ্যালু বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানেও আমি x1 এর ভ্যালু এর পরবর্তীতে বসিয়ে দেব। এবার ভালো করে লক্ষ্য করো, আমাকে যেটা ডেরিভেটিভ করতে হবে এবার সেটা হলো লগ এক্স ট্যান রুট এক্স। আমি কি লগ এক্স ট্যান রুট এক্সের ডেরিভেটিভের কোনো এক্সাক্ট সূত্র জানি না, কিন্তু আমরা লগ এক্সের সূত্র জানি। তাহলে কি এই যে টোটাল টার্মটা রয়েছে এই টোটাল টার্মটাকে আর একটা চলরাশি বা ভেরিয়েবল ধরে নিই, তাহলে কি আসবে ক্যাপিটাল x2 ধরে নিই এটাকে। তাহলে এখানে দেখো x1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, তারপরে দেখো এটাকে ওই যে ভ্যালুটা ছিল এক্স ট্যান রুট এক্স এটাকে আমি ধরে নিয়েছি ক্যাপিটাল x2। তাহলে আবার সেই আগের মতো চেন রুল অ্যাপ্লাই করেছে এখানে। এবার দেখো লগ ক্যাপিটাল x2 এর ডেরিভেটিভটা তাহলে কত হবে 1 বাই ক্যাপিটাল x2, কারণ লগ x এর ডেরিভেটিভ আমরা জানি 1 বাই x। তাহলে x2 এর সাপেক্ষে লগ x2 এর ডেরিভেটিভ হবে 1 বাই x2 ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল x2 এর ভ্যালু কত এক্স ট্যান রুট এক্স, সেটা বসিয়ে দিয়েছি। এবার দেখো এখানেও ক্যাপিটাল x2 এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে, তো থার্ড লাইনে এখানে দেখো বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর যেটা পড়ে আছে সেটা হলো ডি ডিএক্স অফ এক্স ট্যান রুট এক্স। এবার এটা ডেরিভেটিভ করতে হবে। এবার দেখো এইটাকে কি আমি এক্স্যাক্টলি কোনো সূত্র জানি? ঠিক আছে, জানি, কিন্তু কারণ এটা দেখো ইউভি এর ফর্মুলায় পড়ে যাচ্ছে। ইউ হলো এক্স আর ভি হলো ট্যান রুট এক্স, দুটো কিন্তু আলাদা ফাংশন। এটাও একটা এক্স এর ফাংশন, এটাও একটা এক্স এর ফাংশন। ঠিক আছে, তাহলে কি করতে হবে ইউকে রেস্টে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভিকে রেস্টে রেখে ইউ এর ডেরিভেটিভ। তাহলে এই পার্টটুকু ডেরিভেটিভ যেটা হবে সেটা দেখো এক্স ডট ডি ডিএক্স অফ ট্যান রুট এক্স প্লাস ট্যান রুট এক্স ডট ডি ডিএক্স অফ এক্স। এবার দেখো এখানে দুটো ডেরিভেটিভ এসছে, একটা হলো ডি ডিএক্স অফ ট্যান রুট এক্স আর একটা হলো ডি ডিএক্স অফ এক্স। এটা তো আমরা ইজিলি বুঝতে পারছি, এটার ভ্যালু হলো 1। দেখো আমরা কিন্তু ট্যান এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা জানি, কিন্তু ট্যান রুট এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা কি জানি না তো। তাহলে এটাকে এই যে রুট এক্স রয়েছে এই রুট এক্সটাকে আমরা আর একটা চলরাশি বা ভেরিয়েবল ধরে নিই। তাহলে ধরে নিয়েছি যে x3 ইকুয়ালস টু রুট এক্স। তাহলে দেখো সে আগের মতো ডি ক্যাপিটাল x3 অফ ট্যান ক্যাপিটাল x3 ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল x3 প্লাস ট্যান রুট এক্স। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা জানি ট্যান এক্স এর ডেরিভেটিভ হলো সেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে সিম্পলভাবে যে ট্যান এক্স কিউবের ডেরিভেটিভ হয়ে গেছে সেক স্কোয়ার এক্স কিউব ডট ডি ডিএক্স অফ এক্স কিউবের ভ্যালু কত ছিল রুট এক্স ধরে নিয়েছি, তাহলে এটা রুট এক্স লিখে দিয়েছি প্লাস ট্যান রুট এক্স। ব্যাস পড়ে থাকলো। এরপরে এই ডি ডিএক্স অফ রুট এক্সেরকে আমরা কিন্তু এক্স্যাক্টলি ডেরিভেটিভ করতে পারি, কারণ এটা কি এক্স টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ হলে ওটাতে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে দেখো ডি ডিএক্স অফ রুট এক্সের ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স। এটা চাইলে মুখস্থও করে নিতে পারো। ঠিক আছে, কারণ এরপর আরও অনেক অঙ্ক করব, তখন এটার মান এতটা বের করা সম্ভব না। ঠিক আছে, বারবার তো তোমরা মুখস্থও করে নিতে পারো, একবারে ইউজ করতে পারো যে ডি ডিএক্স অফ রুট এক্সের ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স। এখানে দেখো ডি ডিএক্স অফ এটা এক্স টু দি পাওয়ার হাফ হয়ে গেছে, তারপরে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়েছে, যেটা আসছে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এটা দেখো সূচকের সূত্র অনুযায়ী 1/2 এক্স টু দি পাওয়ার হাফ হচ্ছে, এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স। এরপর দেখো এটা সম্পূর্ণটা আমি মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করে যেটা পড়ে থাকছে সেটা হলো এই যে এই অংশটাই, টোটালটা হলো অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো রুট এক্স আর এক্স কেটে গেছে, তো এখানে পড়ে থাকছে উপরে লবের শুধুমাত্র রুট এক্স। এরপরে যে ফাংশনটা রয়েছে সেটা হলো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ 1/x প্লাস রুট ওভার অফ 1 প্লাস 1/x স্কোয়ার। ঠিক আছে, এটার ডেরিভেটিভ আমাকে নির্ণয় করতে হবে, কিন্তু এটা বুঝতে পারছো যে এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা খুবই বড় ফাংশন। এই ফাংশনটাকে যদি আমি ডেরিভেটিভ করতে যাই তাহলে অঙ্কটা ভীষণ বড় হয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের আগে কি করতে হয়, ফাংশনটাকে একটা সিম্পল ফাংশনে নিয়ে আসতে হয়। এবার এখানে আমি কি করেছি দেখো,
আমি এই রুটের মধ্যে যে অংশটা ছিল সেটাকে লসাগু করে দিয়েছি, তাহলে হরে পড়ে থাকছে এক্স স্কোয়ার, তাহলে সেটাকে রুট থেকে বাইরে বের করলে হয় 1/x, 1/x রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এবার এই টোটাল অংশটাকে আমি লসাগু করেছি, লবে পড়ে থাকছে 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 আর হরে রয়েছে এক্স। এবার আমরা জানি লগ এ বাই বি ইকুয়ালস টু লগ এ মাইনাস লগ বি, তাহলে দেখো লগ এ মাইনাস লগ বি, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এরপর দেখো সমস্তটা আমি ব্র্যাকেট থেকে উঠিয়ে দিয়েছি, যেটা পড়ে থাকছে সেটা হলো y ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস লগ এক্স মাইনাস লগ 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটা আমরা পেলাম। তাহলে এটা আগের যে ফাংশনটা ছিল তার থেকে অনেকটাই সিম্পল লাগছে দেখতে। এবার এটাকে ডেরিভেটিভ করা শুরু করি। দেখো যদি আমি ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হয় ডি ডিএক্স অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ডি ডিএক্স অফ লগ এক্স মাইনাস ডি ডিএক্স অফ লগ 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এটা দিয়ে দিলাম 1 নম্বরে। এবার এখানে তো 3টে ফাংশনের ডেরিভেটিভ করতে দিয়েছে, আর 3টে ফাংশনের ডেরিভেটিভ করতে হলে আমরা এবার কিভাবে করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিয়ে নিই। প্রথম যে ফাংশনটা রয়েছে সেটা দেখো ডি ডিএক্স অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। এবার তোমরা বলো যে আমরা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ কি এক্স্যাক্টলি করতে পারি না, কিন্তু ক্যাপিটাল এক্স যদি ধরে নিই এই টোটাল ফাংশনটাকে, তাহলে রুট ক্যাপিটাল এক্সের ডেরিভেটিভ কিন্তু আমরা বার করতে পারি। কারণ একটু আগেই আমি তোমাদের বললাম যে ডি ডিএক্স অফ রুট ওভার অফ এক্সের সূত্র তোমরা মনে রাখো, কারণ ডি ডিএক্স অফ রুট এক্স ইকুয়ালস টু 1/2 রুট এক্স হয়। ঠিক আছে, তাহলে এই ফাংশনটাকে আমি টোটালটা ধরে নিতে পারি ক্যাপিটাল এক্স হিসাবে। তাহলে যেটা আসছে সেটা দেখো ডি ক্যাপিটাল এক্স অফ রুট ক্যাপিটাল এক্স ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল এক্স, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ক্যাপিটাল এক্স ডট ডি ডিএক্স অফ এক্সের ভ্যালু কত এক্স স্কোয়ার প্লাস 1। এবার এটাকে তো আমি সিম্পলি এক্স্যাক্ট সূত্র প্রয়োগ করে সলভ করে নিতে পারি। তাহলে দেখো ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ 1, তাহলে এইটার ভ্যালু কত হবে 2x হলো, প্লাস ডি ডিএক্স অফ 1 হলো 0। তাহলে আমি সলভ করে যেটা পেলাম সেটা হলো এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। এই সমস্ত অঙ্কগুলো যখন তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমাদের এত কিছু ক্যাপিটাল এক্স 1 ধরতেই লাগবে না, তোমরা একবারে বইয়ের মতো করে অঙ্কগুলো করতে পারবে। এর জন্য তোমরা তোমাদের কাছে যে বই রয়েছে সেই বইগুলো দেখবে, বইয়ের মতো করে অঙ্কগুলো করতে পারো কিনা, যদি পারো তাহলে ভালো, আর যদি না পারো তাহলে কিন্তু ভুল করো না। ঠিক আছে, এই মেথডটা হয়তো একটু বড় লাগছে, তোমাদের কারোর কাছে কঠিনও লাগতে পারে, কিন্তু যদি ঠিকঠাকভাবে স্টেপ বাই স্টেপ করো অ্যাটলিস্ট অঙ্কগুলো ভুল হবে না, তোমাদের মার্কস কাটা যাবে না। এরপর এই লগ এক্সের তো সিম্পলি আমি ডেরিভেটিভ করতেই পারি, কারণ আমরা জানি ডি ডিএক্স অফ লগ এক্স ইকুয়ালস টু 1/x, তো এটার তো একদম এক্স্যাক্ট সূত্র রয়েছে, এটা নিয়ে আমাদের কোনো চাপ নেই। কিন্তু ডি ডিএক্স অফ লগ 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটার তো কোনো এক্স্যাক্ট সূত্র নেই, তাহলে এইটাকে আমাকে এবার নির্ণয় করতে হবে। এখানে দেখো এই ফাংশনটাকে আমি টোটালটাকে ক্যাপিটাল এক্স ধরে নিয়েছি, কারণ আমরা লগ এক্সের ডেরিভেটিভের ফর্মুলা জানি। তাহলে সে আগের মতো আবার আমি ভেঙে নিলাম ডি ক্যাপিটাল ডিএক্স অফ লগ ক্যাপিটাল এক্স ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল এক্স, তাহলে এখান থেকে লগ এক্সের ডেরিভেটিভ হয়ে গেল 1/ক্যাপিটাল এক্স ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল এক্সের ভ্যালু বসিয়ে দিলাম। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে এখান থেকে এটা বুঝতে পারছো ডি ডিএক্স অফ 1 প্লাস ডি ডিএক্স অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যাচ্ছে। এবার এই ডেরিভেটিভটার ভ্যালু তো আমি একটু আগেই বের করলাম, দেখো ডি ডিএক্স অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এই যে আমি নির্ণয় করেছি। তো এখান থেকে আমি দেখে বসিয়ে দিই এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, তো ওটা আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে যেটা পেয়েছি সেটা দেখো এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট দিয়ে 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটা বেরিয়েছে এই ডেরিভেটিভটার ভ্যালু। এবার আমি এই সমস্ত মানগুলো যদি ডিওয়াই ডিএক্সে বসিয়ে দিই তাহলেই আমি অ্যান্সার পেয়ে যাব। এরপরে দেখো 1 নম্বর থেকে আমি পেয়েছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1/x মাইনাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট দিয়ে 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। এবার দেখো যদি কিছু বলা না থাকে তাহলে কিন্তু তোমাদের অঙ্ক এখানেই শেষ হয়ে যাচ্ছে। তোমরা যদি এই পর্যন্ত অঙ্কটা ঠিকঠাক করে এনে স্টপ করতে পারো তাহলে কিন্তু পুরো ফুল মার্কস পাবে। ঠিক আছে, কোনো নাম্বার কাটা যাবে না।
আমি এখানে যতটা উত্তর বের করেছি সেই উত্তরটা হলো একদম ফাইনাল অ্যান্সার, মানে যতটা পর্যন্ত অ্যান্সার দেওয়া থাকতে পারে তোমাদের, ঠিক আছে। কিন্তু তোমরা যদি অত পর্যন্ত আনতে না পারো তাহলে আমি বলবো তোমরা ভুল করবে না, তোমরা এই পর্যন্ত এনে স্টপ করে দেবে। কিন্তু অঙ্ক করতে গিয়ে যেন কোনো কিছু ভুল করো না, ভুল করলে কিন্তু ভুলের জন্য আলাদা করে মার্কস কাটা যাবে। তাহলে এখানে দেখো এরপর আমি কি করেছি, এই যে x/√(x² + 1) এই টার্মটা মানে ফার্স্ট আর এই থার্ড টার্মটা একসাথে করেছি, প্লাস 1/xটাকে বাইরে রেখেছি। এরপর এই দুটো থেকে দেখো x/√(x² + 1) কমন যাচ্ছে, তো কমন নিয়ে আমি লিখেছি, লিখে এটাকে ক্যালকুলেশন করা হয়েছে, সম্পূর্ণটা ক্যালকুলেশন করে আমি পেয়েছি x/1 + √(x² + 1 + 1/x। এরপর কর্ণীনিরসন করা হয়েছে, কর্ণীনিরসন কী করে করা হয় তোমরা জানো, অনুবন্ধী কর্ণী দিয়ে লব এবং হর উভয়কে গুণ করা, ঠিক আছে। তারপর যেটা পেয়েছি সলভ করে সেটা হয়েছে -1/x 1 - √(x² + 1 + 1/x। এবার আমি এই দুটো থেকে 1/xকে কমন নিয়ে নিলাম, 1/x কমন নিয়ে যেটা ফাইনালি পেয়েছি সেটা হলো √(x² + 1/x। এটা হলো অ্যান্সার, এর থেকে বেশি অ্যান্সার আর তোমাদের দেওয়া থাকবে না। কিন্তু তোমাদের আমি বারবার বলে দিচ্ছি ভুল করবে না, তোমরা যদি এই পর্যন্ত এনেও অঙ্ক স্টপ করো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। আর ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের অঙ্কগুলোর একটা বিশেষত্ব হলো যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু উত্তর সর্বদা মিলবে সেটাও না, তোমরা যদি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু ফুল মার্কসই পাবে, তাতে উত্তর মিলুক কি না মিলুক। এরপর যে ফাংশনটা রয়েছে সেটা হলো log x + √(x² + 1)। এবার দেখো আমরা কি log x + √(x² + a² এর এক্স্যাক্ট কোনো সূত্র জানি না, তাহলে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছো এই পার্টটাকে আমাদের ধরে নিতে হবে ক্যাপিটাল X হিসাবে। তাহলে ক্যাপিটাল X = x + √(x² + a² আমি ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানেও আবার d ক্যাপিটাল X অফ log ক্যাপিটাল X ডট d dx অফ ক্যাপিটাল X করে নিয়েছি। এবার দেখো log x এর ডেরিভেটিভ কত হয় 1/X ডট d dx অফ x এর ভ্যালু কত x + √(x² + a², সেটা বসিয়ে দিয়েছি। এবার দেখো এই x এর ভ্যালুটা এখানে বসানো হয়েছে, আর এখান থেকে d dx অফ x প্লাস d dx অফ √(x² + a² আমি ভেঙে নিলাম। এবার d dx অফ x এর ভ্যালু 1 হয় এটা তো আমরা জানি, আর d dx অফ √(x² + a² এটাকে কি কোনো এক্স্যাক্ট সূত্রে আমরা ফেলতে পারবো? কারণ আমরা কোনো সূত্র জানি না, এটাকে এক্স্যাক্ট সূত্রে কি করে ফেলবো? তাহলে আমরা এই যে পার্টটা রয়েছে, এই যে x এর ফাংশনটা রয়েছে, এটাকে যদি আমি ক্যাপিটাল X ধরে নিই তাহলে √(X এর ডেরিভেটিভ আমরা বার করতে পারি, কারণ আমি একটু আগেই বললাম d dx অফ √x এর ডেরিভেটিভ হয় 1/2√x। তাহলে দেখো এখানে সেটাই করেছি, d dx অফ x এর ভ্যালু 1 আর d ক্যাপিটাল dx অফ √(X1 ডট d dx অফ ক্যাপিটাল X1, যেখানে ক্যাপিটাল X1 এর ভ্যালু হলো x² + a²। বোঝা গেছে? এবার এটা ডেরিভেটিভ কত 1/2√x1 ডট d dx অফ x² + a², মানে x1 এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি। এবার দেখো এটাকে আমি এক্স্যাক্টলি ডেরিভেটিভ করতে পারি, কারণ এটাকে ভাঙলে আমি পাই d dx অফ x² প্লাস d dx অফ a²। এবার এটা তো একটা ধ্রুবক, কারণ কি যেটা সাপেক্ষে ডেরিভেটিভ করছি সেটা বাদ দিয়ে বাকি যে কোনো কিছু থাকলে সেটাই হলো ধ্রুবক হিসাবে কনসিডার করা হয়, ঠিক আছে। তাহলে এখানে x বাদ দিয়ে যদি a থাকে, b থাকে, c থাকে, যাই থাকুক না কেন সেগুলো হলো এক একটা কনস্ট্যান্ট, এখানে এও হলো একটা কনস্ট্যান্টই ধরে নিতে হবে। আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমরা জানি 0 হয়, তাহলে শুধুমাত্র d dx অফ x² এর ডেরিভেটিভ হলো 2x হবে। এবার দেখো 2 কেটে গেল, আমি সম্পূর্ণটা লসাগু করলাম, লসাগু করে যেটা পেয়েছি সেটা হলো এই অংশটা। এখান থেকে তোমরা বুঝতে পারছো x + √(x² + a² আর x + √(x² + a² এই পার্টটা কেটে যাচ্ছে, কেটে গেলে যে পার্টটা পড়ে থাকছে সেটা হলো 1/√(x² + a²। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা এক্সাম্পল 7 থেকে অঙ্ক করব। তোমাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেগুলো আমাকে জানিও, আমি সলভ করে দেব। আর আমি প্রত্যেকটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে বইয়ের PDF দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকেও বই ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো।